দেশে চাহিদার চেয়ে বেশি গবাদি পশু রয়েছে, তাই চলতি বছর কোরবানি ঈদের পশু আমদানি করতে হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার ৪ মে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চাহিদা ও সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় কুরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ১,২৪,৪৭,৩৩৭টি। এর মধ্যে ৫৬,০২,৯০৫টি গরু মহিষ, ৬৮,৩৮,৯২০টি ছাগল ভেড়া এবং অন্যান্য প্রজাতির ৫,৫১২টি। কুরবানির চাহিদা মেটানোর পরেও এবার প্রায় ২০,৬৮,০০০-এর বেশি গবাদি পশু অতিরিক্ত থাকবে। তিনি বলেন, সবার জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে প্রাণী স্বাস্থ্য সেবা প্রদান, প্রাণীর উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ানো এবং মূল সংযোজনের মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে সরকার। এ বছর কোরবানির পশু আমদানি করা হবে না জানিয়ে তিনি আরও বলেন, অবৈধ পথে কোনোভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেওয়া হবে না। আজ থেকেই গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, চলতি বছর মিয়ানমার প্রান্ত দিয়ে অবৈধ পথে পশু আমদানির কথা শোনা যাচ্ছে। তবে অবৈধ প্রবেশ ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে। কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে জানিয়ে ফরিদা আক্তার বলেন, চলতি বছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনে করে পশু সরবরাহ করা হবে। রাজধানীর ২ সিটি কর্পোরেশনের আওতায় ১৯টি পশুর হাটে প্রাথমিক চিকিৎসা দিতে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ২টি বিশেষজ্ঞ মেডিকেল টিম নিয়োজিত থাকবে। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।